আজ আপনাদের 14তম ক্লাস। গত ক্লাসে আমরা স্ক্রিনশট নেওয়া দেখেছি, স্নাইপ অ্যান্ড স্কেচ যে টুলসটা আছে উইন্ডোজের, এই যে এইটা। এরপর ইমেজ প্লেস করা দেখেছি, Ctrl+Shift+P দিলে ইমেজ প্লেস করা যায়। এরপর ক্রপ করা দেখছি, ক্লিপিং মাস্ক দেখছি। ক্লিপিং মাস্কটা কেমন, যে একটা ইমেজের উপরে একটা যদি শেপ নেওয়া হয়, যে কোনো আকৃতির শেপ হতে পারে, বৃত্ত হতে পারে, স্টার হতে পারে। এরপর ইমেজের উপর যখন একটা শেপ নেওয়া হবে, দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করলে ওটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে, ওই শেপের ভিতরে ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর ইমেজ ট্রেস করা দেখেছি, মানে আমরা কোনো একটা লোগো হতে পারে, কোনো একটা আইকন হতে পারে, ওইগুলো যখন ভেক্টর ইমেজ আমরা ডাউনলোড করবো, এটা জেপিজি ফরম্যাটে থাকে, ওইটাকে ভেক্টর করতে হলে ইমেজ ট্রেসের কাজ করতে হয়। এরপর সার্কেল লোগো, এটা গত ক্লাসে আপনারা দেখেছেন এবং দেখলাম অনেকে গ্রুপে দেখালেন যে সবাই করছেন। আজকে আমরা দেখব ইমেজ ট্রেসটা দেখছি অলরেডি গত ক্লাসে। সার্কেল লোগো এটা তো গত ক্লাসে দেখলাম, আজকে সিগনেচার লোগোটা একটু দেখাই। এরপর আসছে ফাইল সেভ এক্সপোর্ট। তো আজকের ক্লাসের যে বিষয়টা, আমি ইমেজ ট্রেস আর ক্লিপিং মাস্ক এগুলো সব আরেকবার করে আপনাদের দেখাই দিই, রিমাইন্ড করিয়ে দিই। সবসময় আর্টবোর্ড নেবেন পিক্সেলে 1000x1000, কালার মোড থাকবে RGB। এটা নিয়ে কাজ করলে আপনার জন্য সুবিধা। কি সুবিধা, এগুলো তো আগেই বলেছি আপনাদের, যে দেখা যাচ্ছে আপনি একটু মুভমেন্ট করবেন অ্যারো চিহ্নর মাধ্যমে, দেখা যাচ্ছে যদি বেশি বড় আর্টবোর্ড নেন সেক্ষেত্রে সরবেটা আপনি ওটা লক্ষ্য করতে পারবেন না, খুব কম পরিমাণে সরবে। এরপর ফন্ট সাইজ দেখা যাচ্ছে একদম ছোট দেখা যাচ্ছে, অথবা যদি আপনি আর্টবোর্ড ছোট নেন সেক্ষেত্রে ফন্ট সাইজ অনেক বড় বড় দেখা যাবে, তো বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে 1000x1000। এখন গত ক্লাসে যে বিষয়গুলো দেখাইছিলাম, স্ক্রিনশট নেওয়া একদম সহজ, স্নাইপ টুল থেকে যতটুকুই করবেন স্ক্রিনশট নিতে পারবেন। ইমেজ প্লেস করাও দেখাইছি, একদম সহজ। ইমেজ প্লেসে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবেন, এটা হয়তো দেখানো হয়নি, খেয়াল করেন। এটা আমি ইলাস্ট্রেটরে আছি, এটা আমি চাইলে মিনিমাইজ করতে পারি, মিনিমাইজ করলাম। এবার এটা ধরেন একটা জেপিজি ইমেজ, আপনি এটা ইলাস্ট্রেটরে নিতে চাচ্ছেন, তো এটা আমি ড্র্যাগ করে চাইলে ইলাস্ট্রেটরে আনতে পারি। ঠিক আছে, এই যে ইলাস্ট্রেটরে নিয়ে চলে এসছে, এটা জেপিজি ইমেজ ফরম্যাটে আছে, মাঝখানতে দাগ রয়েছে, এটা এমবেড করে নর্মাল করা যাবে। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার আরেক সিস্টেমে আনি, এটা চাইলে Ctrl+C দিয়ে কপি করতে পারি, সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে কপি, এই কপি করে ইলাস্ট্রেটরে এসে কি করব, Ctrl+V দিব। Ctrl+V দিলে পেস্ট হয়ে যাবে। এটাই মনে হয় সবচেয়ে সহজ সিস্টেম, তাই না? Ctrl+C Ctrl+F, তো Ctrl+V, Ctrl+C দিয়ে কপি হবে, Ctrl+V দিয়ে পেস্ট হবে। আচ্ছা, এরপর ইমেজ প্লেস দেখালাম, ইমেজ ক্রপ করা এটা সহজ বিষয়। তারপরে একটু রিমাইন্ড করিয়ে দিই, যেহেতু যথেষ্ট সময় আছে। খেয়াল করেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্রপ ইমেজ নামে একটা অপশন আছে, এর মাধ্যমে আপনি ইমেজ ক্রপ করতে পারবেন। যতটুকু নেবেন, নেওয়ার পরে কিবোর্ডে এন্টার অথবা উপরে অ্যাপ্লাই নামে একটা অপশন পাবেন। দেখেন ক্রপ ইমেজ, ধরেন আপনি এতটুকু কেটে দিতে চাচ্ছেন, দেওয়ার পরে যে অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। আর এটাকে যদি আপনি একটা শেপের সাথে করতে চান, ক্লিপিং মাস্ক করতে চান, আমি একটু দেখাই। এরপরে হচ্ছে ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্কটাও দেখাই দিই। ধরেন আমি গতদিন দেখাইছিলাম হচ্ছে বৃত্ত নিয়ে, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়েই দেখাই। এই ধরনের রেক্ট্যাঙ্গেলটা নিলেন, রেক্ট্যাঙ্গেলের কর্নারগুলো এভাবে রেডিয়াস করে দিলেন, দিয়ে আপনি এর ভিতরে চাচ্ছেন যে পিছনের ইমেজটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে, তাহলে কি করবেন, দুইটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে দেখেন কর্নারগুলো রেডিয়াস হয়ে গেছে। এখানে একটা বিষয় দেখেন, এখানে ডান সাইডে বেশি চেপে আছে, তাই না? আর এইদিকে একটু বেশি ফাঁকা রয়েছে, আমি চাচ্ছি জিনিসটা একটু বামে চাপাবো। এমনি নর্মালে সরালে তো পুরো ডিজাইনটাই সরে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি ভিতর থেকে সরাতে। আমার কথা বুঝতে পারছেন সবাই? ভিতর থেকে কিভাবে সরানো যায়, এর উপর যদি আমি এখন ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে দেখেন আইসোলেট মোডে অন চলে এসছে। এরপর আমি যদি যে কোনো এক জায়গায় একটা ক্লিক করি,
তাহলে পিছনের যে ইমেজটা ছিল সেটা সিলেক্ট হলো। এবার আমি যদি কিবোর্ড থেকে বাম অ্যারো চিহ্নতে ক্লিক করতে থাকি, দেখেন এটা সরতে থাকছে। অথবা আপনি ডিরেক্ট হচ্ছে মুভ সিলেকশন টুল থেকে এইভাবে মুভ করাতে পারবেন। দেখেন এটা বেশি সরে এসছে, এবার মনে হয় পারফেক্ট। নিচের দিকে আর একটু টেনে নিয়ে আসি, ব্যাস এতটুকু। অথবা আপনি চাইলে বড়ও করতে পারবেন ইমেজ, এভাবে বড় করতে পারবেন, শিফট এবং অল্টার ধরে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তারপর ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে এই আইসোলেট মোড অফ হয়ে যায়। এই যে এই হচ্ছে ক্লিপিং মাস্ক। এটা আমি গত ক্লাসে বুঝাইছিলাম, আজকেও আরেকবার দেখাই দিলাম। এরপর ক্লিপিং মাস্ক ছিল, তারপর ইমেজ ট্রেস, সার্কেল লোগো, তারপরে আসছে ফাইল সেভ এক্সপোর্ট। এটা দেখাচ্ছি না, এই ফাইল সেভ লাস্টে দেখাবো। ইমেজ ট্রেসটার বিষয়টা বোঝাই। এটা অনেক কমপ্লেক্স, কারণ দেখেন এর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে নেওয়া, ওই যে একটা প্যাটার্ন দেওয়া, আর এখানে অনেক কালার। যখন কালার বা গ্রেডিয়েন্ট বেশি হয়ে যায় তখন ইলাস্ট্রেটরে করতে গেলে ইলাস্ট্রেটর হ্যাং হয়ে যায়, এটা মনে রাখবেন। তো সেক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে ভেক্টর ম্যাজিক। তো ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের সাহায্যে আমরা খুব সহজে এটা করতে পারি, খুব ইজিলি। এই সফটওয়্যারটা আপনাদের ইনস্টল করার প্রসেস আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। আমি টেলিগ্রামে যদি যাই, খেয়াল করেন টেলিগ্রাম, এই যে আমার হচ্ছে চ্যানেল, এর ভিতরে যদি একটু উপরের দিকে যাই, এই যে ভেক্টর ম্যাজিক, মাত্র 10 মেগাবাইটের একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা ইনস্টল করার প্রসেস এই যে 3 মিনিটের একটা ভিডিওতে আমি বর্ণনা করে রাখছি কীভাবে ইনস্টল করবেন। আপনারা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টলের যে প্রসেসটা, এটা নিজে নিজে শিখবেন, কারণ একটা মানে ম্যাক্সিমাম সফটওয়্যার একই প্রসেসে হচ্ছে ইনস্টল করা হয়। একটা ভালোভাবে বুঝতে পারলে, শিখতে পারলে বাকি সফটওয়্যারগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো এখানে ফন্ট, অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে, যেমন এখানে অল ফন্ট, প্রায় এখানে 3000 ফন্ট দেওয়া আছে। এই যে 1 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি কীভাবে 3000 ফন্ট ইনস্টল করবেন আপনার পিসিতে, এই সম্পর্কে দেওয়া আছে। যাদের কম্পিউটার আছে তারা এই চ্যানেলে এসে আপনারা এখানে এগুলো ডাউনলোড করে রাখবেন। আরও অন্যান্য কিছু দিয়ে রাখবো, পরবর্তীতে এগুলো ডাউনলোড করবেন। আচ্ছা, ভেক্টর করার প্রসেসটা গত ক্লাসে দেখাইছিলাম, ভবিষ্যতে আরও দেখাবো, সমস্যা নেই। ওইটা আপাতত আজকের মতো রাখছি। এবার দেখি ইমেজ ট্রেস করা, এটা গত ক্লাসে দেখাইছি। সার্কেল লোগো তো দেখাইছি। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, এটা যদি আপনারা পেরে থাকেন, আমি যদি আপনাদের এখন করতে দিই এটা, তাহলে আমি আশা করি আপনারা 10 মিনিটের ভিতর পেরে যাবেন। তো আপনারা 10 মিনিট সময় নিয়ে সার্কেল লোগো বলতে একটা, এটা আমাকে একটু করে দেখাবেন, কারণ এটা অনেক লোগোতে ব্যবহার করা হয় সার্কেল লোগো। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা একটু করে দেখান। দেখেন এটা ফিল কালার আছে হোয়াইট, তো আমার লাগবে হচ্ছে ব্ল্যাক কালার, এবং সেটা লাগবে স্টোকে। আমি যেটা দেখাচ্ছি এটা একটু সবাই দ্রুত সময়ের ভিতর করে দেখাবেন। সবাই এদিকে মনোযোগী হন, এদিকে খেয়াল করেন। এটা আমি মিডিল অ্যালাইন করলাম, এরপর এটা ধরলাম Ctrl+C Ctrl+F, Ctrl+C Ctrl+F, Ctrl+C Ctrl+F। চারটা নিলাম, কারণ হচ্ছে 2টার উপর লেখলে আর বাদ বাকি 2টা থাকবে। যেটার উপর লেখা হয় সেটা হাইড হয়ে যায়। তো আমাদের লেখার জন্য টাইপ 1-এ পাথ টুল আছে। এই জিনিসটা আমি আপনাদের এই যে মনে হয় 4-5 দিন দেখাচ্ছি। এটা একটু কমপ্লেক্স, কিন্তু এটা আপনাদের আত্মস্থ করতে হবে। এই ধরনের লোগো অনেক হয়, শুধুমাত্র এই স্কিলটা, মানে এই সাধারণ এই স্টেপটা শিখতে পারলে আপনাদের অনেক এগিয়ে যাবেন। আমি এখানে নামটা লিখলাম, এটা রয়েছে 12 পিটিতে। তো আমি পিটিটা ক্যারেক্টার প্যানেল থেকে একটু বাড়ায় নিচ্ছি, 72 পিটি করলাম, আরও বাড়ানো হবে, সমস্যা নেই। দেখেন এই দাগ থেকে এই দাগ অনেক উপরে বেশি ফাঁকা থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই জায়গা থেকে এটা উপরের দিকে উঠাতে পারি।
এরপর এখানে লিখতে পারে গ্রাফিক ডিজাইনার। এই জিনিসটা আপনারা একটু সবাই আরেকবার করে দেখাবেন। দেখেন এটা লিখলাম, লেখার পরে এটা তো উল্টা আছে, এটা সোজা করতে হলে এই হ্যান্ডেলটা ধরে এটা সোজা করতে হবে। এই পজিশনে রাখলাম, এবার এটা সোজা করতে হবে। কন্ট্রোল আর দিয়ে গাইড নিলাম। এবার জুম করে এই হ্যান্ডেলটা ধরে এই যে এই সমানে মিলাই দিলাম, আর এখান থেকে এর মধ্যকার দূরত্ব একটু বাড়িয়ে এটা সমান করলাম। এই জিনিসটা একদম সিম্পল, এই জিনিসটা সবাই করে দেখান। বেশি এগিয়ে লাভ নেই যদি অনেকে হচ্ছে এই বেসিক বিষয়গুলো সেরকম একটা পারেন না। আস্তে আস্তে আচ্ছা, এই জিনিসটা দেখছেন অনেকের অনেক সময় লেগে যাচ্ছে। তো আমি চাচ্ছি না একটা কাজ আপনারা শিখে ওটা সবাই ভালো মতো না শিখে এগোন, কারণ এই ধরনের কাজ আমাদের অনেক বেশি হয়। আচ্ছা, এরপরের স্টেপে আসি। আমরা সিগনেচার লোগো ডিজাইন শিখবো। এখানে ম্যাক্সিমাম সবারই কম্পিউটার আছে, তাই না? অনেকের কম্পিউটার আছে, তো আপনাদের এখন থেকে বাসার কাজ থাকবে। আমি আজকে সিগনেচার লোগো ডিজাইন শেখাবো, জেপিজিতে সেভ করা দেখাবো, এবং আমি 2-3টা ডিজাইন দেখাবো। আপনারা ওই ধরনের ডিজাইন বাসায় ইউটিউব দেখে আরও কয়েকটা করবেন। আমি একটু দেখাই সিগনেচার লোগো ডিজাইন কেমন। এটা একদম সহজ লোগো, সিগনেচার লোগো। ইমেজে গেলাম, গুগলে সার্চ দিয়েছি সিগনেচার লোগো, তারপর অল থেকে ইমেজে গেলাম। এবার দেখতে পাচ্ছেন এই ধরনের লোগোকে বলা হয় সিগনেচার লোগো। এই ধরনের লোগো কারা ব্যবহার করে? ধরেন বিভিন্ন ডাক্তাররা, বিভিন্ন ফটোগ্রাফাররা, বা বিভিন্ন অনেকে ব্যবহার করে। এবং এই দেখেন ফাইবারে গিগ পর্যন্ত আছে এই ধরনের। দেখেন ফটোগ্রাফি বা ওয়েডিং লোগো যারা হচ্ছে ওই যে বিভিন্ন, আচ্ছা, তারপর অনেক ধরনের লোগো হয় আর কি এই ধরনের। তারপরে হচ্ছে বিউটি লোগো হয়, এই সিগনেচার লোগো, মানে বিভিন্ন ধরনের। এই যে এখানে এটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, তো আমরা এই ধরনের লোগো একটু দেখব। প্রথমে আসি একদম সহজ স্টেপ দিয়ে, এই ধরনের লোগো দিয়ে শুরু করি। সবার পিসিতে সিগনেচার ফন্ট নাই হয়তো, আমি দিয়ে দিচ্ছি এক এক করে। খেয়াল করেন, আমি টাইপ টুলে থাকা অবস্থায় ক্লিক করলাম। লোগোর একটা নাম সিলেক্ট করতে হবে। লোগোর নাম আমি আমার নিজের নামই দিই। এবার এতে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করা রয়েছে, এই ইফেক্টগুলো আমি নর্মাল করব। ক্যারেক্টার প্যানেলে গেলাম, গিয়ে এখানে দেখছেন মূল জায়গা থেকে 30 পিটি উপরে উঠানো, তো আমি এটা 0 করে দেব। এই যে অ্যারো চিহ্ন থেকে এই যে 0। তারপরে মধ্যকার দূরত্ব এখানে 77 রয়েছে, আমি এটা 0 করে দিলাম মধ্যকার দূরত্ব, ব্যাস এটা। এইবার সিগনেচার ফন্ট এখানে খেয়াল করেন, আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এই ফন্টের রাইট সাইডে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখবেন ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টার ফন্ট বাই ক্লাসিফিকেশন। তো এখানে ক্লিক করলে এখানে অনেক ধরনের ফন্ট পাবেন। এই ফন্টের ভিতরে আমরা স্ক্রিপ্ট ফলোয়িং অর ক্যালিগ্রাফিক ফন্ট এটাতে ক্লিক করব। এখানে অনেক আপনি ফন্ট তো মনে করেন হাজার হাজার ইনস্টল করা থাকে পিসিতে, তো এর ভিতরে সব ফন্ট তো ওইভাবে খোঁজা যায় না, এই জন্য ফিল্টার করার অপশন আছে। তো এখানে স্ক্রিপ্টে যাবেন, স্ক্রিপ্টে গেলে এখানে দেখবেন ওই ক্যালিগ্রাফিক টাইপের ফন্ট। আচ্ছা, এই ফন্টের নাম হচ্ছে
বিভিন্ন নামে বলা যায়, স্ক্রিপ্ট বলা যায়, সিগনেচার বলা যায়, সিগনেচার লোগো ফন্ট, স্ক্রিপ্ট লোগো ফন্ট, তারপর হচ্ছে ক্যালিগ্রাফিক ফন্ট, এগুলো বলা যায় 3-4টা নাম। এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ দেখা যাচ্ছে আপনি এই ধরনের কাজ বেশি পাচ্ছেন, তখন আপনার এই ধরনের ফন্ট ডাউনলোড করতে হবে। দেখেন এই ধরনের ফন্ট আমার অনেকে ইনস্টল করা আছে, যদিও আমি একদম নর্মালে সাধারণভাবে লোগোটা রাখতে চাচ্ছি। বললে বিশ্বাস করবেন না, এটাও লোগো। একটা ফন্ট চেঞ্জ করা মানে এটাও বিক্রি হয় ফাইবারে। আমি একটু আপনাদের মার্কেট প্লেস ঘুরে দেখাই। এখানে যদি সিগনেচার লোগোতে সার্চ দিই, আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 হ্যাঁ, আসেন আসেন, ক্লাসে আসি, আসেন। দেখেন এখানে সিগনেচার লোগোতে সার্চ দিয়েছি লিখে। এবার আমি যদি এই গিকটাতে যাই, রোজ নামে একটা ডিজাইনার, তার বাসা হচ্ছে পাকিস্তানে। সে 24 ফেব্রুয়ারিতে তার এই অ্যাকাউন্টটা খোলা, মানে 1 বছর হচ্ছে, তাই না? 1 বছর 1.5 বছর মতো হচ্ছে। 1.5 বছরে তার 157টা রিভিউ হয়ে গিয়েছে। তার বেসিক প্যাকেজ $25, স্ট্যান্ডার্ড 75, প্রিমিয়াম $120। সে কি করে? লাক্সারি সিগনেচার লোগো, ব্র্যান্ডিং কিট অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, মানে মেইনলি সে সিগনেচার লোগো দিয়ে ব্র্যান্ডিং করে। তো তার ব্র্যান্ডিংগুলো আমরা একটু দেখি। তার লোগোটা হচ্ছে এই ধরনের। আপনারা অলরেডি একটু আগে যে লোগো করলেন, এই দেখেন ব্রাইট ওয়ালটন লিখেছে তো, তাই তো, ব্রাইট যে ব্রিজ, যাই হোক উচ্চারণটা কীরকম কীরকম লাগছে। এরপর দেখেন এর একদম সিম্পল লোগো, এই পাতাও আপনারা সহজেই বানাতে পারবেন। এই ধরনের লোগো বানায় সে। দেখেন এখানে আমরা একটু আলোচনা করি, এখানে আসলে কি কি তৈরি করছে। ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম আপনারা অলরেডি অবগত, এটা একটা সোশ্যাল মিডিয়া। এখানে যদি কোনো একটা কোম্পানি নিজের প্রচারণা করতে চায়, তাহলে অবশ্যই ভিজুয়াল কিছু পোস্ট ডিজাইন দরকার হয়, সেটা আপনাকে করে দিতে হবে। এবং এই ধরনের পোস্ট দেখেন একদম ইজি, ও কিছু টেক্সট দিয়ে দেবে, ওইগুলো একটা কালারের উপরে লিখে দিতে হবে। তারপর দেখেন এটা হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড আপনাদের সামনে ক্লাস রয়েছে, এই ধরনের ডিজাইন আপনারা খুব সহজে করতে পারবেন। ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রামে স্টোরি দেবে, সেই করে দিতে হবে। প্রোফাইল ইমেজ, প্রোফাইল পিকচার তৈরি করে দিতে হবে কয়েকটা ভেরিয়েশনে, তার যেটা পছন্দ হবে সেটা সে প্রোফাইল পিকচার দিবে। এই যে সোশ্যাল মিডিয়া আইকন, বিভিন্ন ধরনের বানিয়ে দেবে, প্যাটার্ন বানিয়ে দেবে। এটা দিয়ে প্যাটার্ন বানিয়ে দিয়েছে, প্যাটার্ন বানানো আপনাদের শেখানো হবে। তারপর লেটার হেড হচ্ছে ওই যে ইনভয়েস লাগে, যে ইনভয়েস ডিজাইন। দেখ এত কিছুর প্রয়োজন হবে না আপনাদের মেইনলি যেটা পোস্ট ডিজাইন, প্রোফাইল পিকচার, বিজনেস কার্ড, আর হচ্ছে এই হচ্ছে লেটার হেড, ইনভয়েস, সোশ্যাল মিডিয়া কাভার, এগুলো সব ইজিলি ডিজাইন করতে পারবেন। তো এই ধরনের কাজ করে, এবং এটা তার 11 মাস আগে কমপ্লিট হওয়া একটা কাজ। এই যে এটা ছিল লোগো, এই যে উপর দিয়ে একটা, আপনারা কি বুঝতে পারছেন, এই যে উপর দিয়ে একটু আগে যেভাবে আপনারা কাট করে লিখছিলেন না নিজেদের নাম, সেভাবে হয়তো কোনো কোম্পানির নাম লিখতে হবে, নিজেদের ট্যাগলাইন লিখতে হবে। আপনারা যেটা লিখলেন গ্রাফিক্স ডিজাইনার, আর মাঝখানে একটা আইকন তৈরি করতে হবে। এই আইকন তৈরি সম্পর্কে আপনাদের পরবর্তীতে ক্লাসে দেখানো হবে। এরপর দেখেন এই ধরনের কাজ, এগুলো সব কমপ্লিট হওয়া কাজ। মাঝখানে লিখে দিয়েছে এভি, আর উপরে নাম, নিচে নাম, এই হচ্ছে লোগো। তো এই ধরনের কাজ করে সে। প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে সে ফুল ব্র্যান্ডিং করে, আর বেসিকে হয়তো শুধু সে লোগো ডিজাইন করে, এই যে শুধু লোগো, 2 লোগো কনসেপ্ট করে। স্ট্যান্ডার্ডের লোগো এবং সোশ্যাল মিডিয়া কিট দেয়, মানে $75।
আর প্রিমিয়ামে $120 ফুল ব্র্যান্ডিং দেয়। 5 থেকে 10টা লোগো কনসেপ্ট দেবে এবং কমপ্লিট ব্র্যান্ডিং কিট দেবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবং তার বর্তমানে 8টা কাজ রানিং রয়েছে, 8টা কাজ এরকম কাজ রানিং রয়েছে। তাহলে হিসেব করে না, 8টা কাজ যদি আমি অ্যাভারেজে ধরি $800 প্রায় 1 লাখ টাকার কাজ তার রানিং রয়েছে। এই পাকিস্তানের রোজ নামে এই মেয়েটা। আচ্ছা, আমরা একটু আরও কয়েকটা গিগ একটু দেখি আমরা যে ধরনের ডিজাইন করছি আর কি। এই যে এই ধরনের ডিজাইন আপাতত আমরা করব, এটা একটু খেয়াল করেন। এই যে এই ধরনের লোগো, এর একটা নাম, এখানে হচ্ছে ট্যাগ লাইন, আর উপরে একটা আইকন দেওয়া হয়েছে। এই যে নাম, আমি আগে সবার প্রথমে একদম সহজ থেকে শুরু করতে চাচ্ছি, আপনারা সহজ থেকে শুরু করেন। মানে এটা দেখেন, একটা নাম দেওয়া হয়েছে, নাম হচ্ছে স্ক্রিপ্ট ফন্টে। স্ক্রিপ্ট ফন্ট কি? ক্যালিগ্রাফিক ফন্ট, সিগনেচার ফন্ট, নিচে হচ্ছে ট্যাগ লাইন। আচ্ছা, আমরা কমপ্লিট হওয়া কয়েকটা কাজ দেখি। এটা একটা কমপ্লিট হওয়া কাজ, এটা 2 সপ্তাহ আগে একটা ক্লায়েন্টের জন্য করেছে এবং ক্লায়েন্ট তাকে প্রশংসা করেছে, অ্যামেজিং ওয়ার্ক। বুঝতে পারছেন? এটা হচ্ছে লোগো। আচ্ছা, লোগো হচ্ছে 2টা ভেরিয়েশন করেছে, 2টা 3টা 4টা ভেরিয়েশন করছে। তো দেখছেন লোগোটা কীরকম বানিয়েছে? আপনারা কিন্তু একটু আগে এরকম একটা ডিজাইন করলেন, তাই না? মাঝখানে এম আর ডাব্লু দিয়ে এরকম বানিয়েছে। এটা একটা কমপ্লিট হওয়া কাজ, এটা 4 মাস আগে কমপ্লিট হওয়া কাজ। এই ক্যামেরা আইকন কোথা থেকে ডাউনলোড করে ভেক্টর করে এটা অ্যাড করে নিয়েছে। এই হচ্ছে। আরও আমি কয়েকটা দেখাই আপনাদের। মানে আপনারা যেটা শিখবেন তা মার্কেটে আসলেই চাহিদা আছে কি না, এটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে সেই কাজে আপনাদের আগ্রহ বাড়বে, তাই না? আচ্ছা, এই যে নুসরাত নামে এ বাংলাদেশে একটা মেয়ে, এ হচ্ছে 21 সাল থেকে মার্কেট প্লেসে আছে এবং লাস্ট ডেলিভারি একদিন আগে। এবং এই মেয়েটার 3টা কাজ এখন বর্তমানে রানিং রয়েছে। তার কাজগুলো হচ্ছে এই ধরনের। আপনারা আজকে এটা শিখবেন, আমি আজকে এটা পুরোপুরি আপনাদের বোঝাবো, শেখাবো এবং আপনাদের হোমওয়ার্ক দিব। অবশ্যই হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করলে আপনারা এটা পুরোপুরি শিখে যাবেন। আচ্ছা, কমপ্লিট হওয়া কিছু কাজ আমরা দেখি। এটা 5 দিন আগে কমপ্লিট হওয়া কাজ এবং ক্লায়েন্ট এই ডিজাইনটা পেয়ে বলছে, আই রিসিভ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ লুকিং ফর। মানে বায়ার বলতে চাচ্ছে আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটাই ডিজাইনার আমাকে করে দিয়েছে। এই প্রশংসাটা সে এই ডিজাইনারকে করেছে। তো দেখেন এই যে এটা একটা সিগনেচার ফন্ট, এর ক্রিয়েটিভিটি কি, মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছে একদম আগাগোড়ায়, এইটুকু করেছে লাইন টুল দিয়ে কিংবা পেন টুল দিয়ে, এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিয়েছে মাঝখান দিয়ে। এই হচ্ছে লোগো। আর এটা দেখে বলছে কি, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে লোগোটা বসিয়েছে, কাঠের কোনো ব্যাকগ্রাউন্ড হবে হয়তো। এটা হচ্ছে মেন্টাল হেলথ লাইফ কোচ, এটা হচ্ছে লোগো। তো এখানে এই আর এর মাঝখানে দেখেন এটা ক্রিয়েটিভিটির সাথে একটা মেন্টাল হেলথের যে সিম্বল বা আইকন হতে পারে এটা এখানে বসিয়ে দিয়েছে। এটা দেখেন, লোগোটা দেখছেন? আমি আপনাদের এটা দেখানোর বোঝানোর জন্য আমি আপনাদের বললাম যে জাস্ট একটা ফন্টই হচ্ছে লোগো এবং এটাই মানুষ কেনে। এটার আপনার কাছ থেকে কেন নিচ্ছে? কারণ যার এই ডিজাইন প্রয়োজন তার কাছে এই ধরনের ফন্ট নেই, তার এই ধরনের দক্ষতা নেই। আর তাছাড়া এই জিনিসটা নিয়ে সে হচ্ছে বিভিন্ন প্রিন্ট করবে, তাই আপনার হচ্ছে লেটার হেড, তারপর হচ্ছে বিজনেস কার্ড, বিভিন্ন জায়গায় সে প্রিন্ট করবে, এই ফাইলটা তার প্রয়োজন। সেটা আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা, এই সফটওয়্যার থেকে আপনি সব ধরনের ফাইল ফরম্যাট তাকে দিতে পারবেন এবং সেটাই সে ক্লায়েন্ট আপনার কাছ থেকে চায়, যাতে সে প্রিন্ট করে নিতে পারে। তো ধরেন এইটা মাঝখানতে আমি একটা দাগ দিয়ে দিব, পেন টুল দিয়েও দাগ দিতে পারি, আবার এই যে কার্ভেসার টুল দিয়ে দেখি কোনো একটা দাগ দেওয়া, কার্ভেসার টুল না, পেন্সিল টুল দিয়ে একটু চেষ্টা করি, পেন্সিল টুল। আচ্ছা, একটু ক্রিয়েটিভিটি খাটায়, আমার এই ধরনের দক্ষতা নেই। এগুলো যারা আর্টিস্ট টাইপের আছে
তাদের জন্য এই ধরনের দাগ দেওয়াটা সহজ হয়। এরকম রাখলাম, রেখে স্ট্রোকটা একটু বাড়াই দিলাম। বিশ্রী লাগবে। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এটা ক্রিয়েট আউটলাইন করলাম, নর্মাল মুড করলাম, এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটুকু ধরে একটু নিচে নামায় নিয়ে আসছি, যাতে করে আমি এই ফোক দিয়ে ভালোভাবে নিতে পারি। এখানে একটা জিনিস দেখেন, এখানে কীরকম সাইজটা সাইজ হয়ে গিয়েছে। এইসব ক্ষেত্রে আপনারা এটা আনগ্রুপ করে নিচ্ছি। এইসব ক্ষেত্রে আপনারা স্মুথ টুল ব্যবহার করতে পারেন। স্মুথ টুল দিয়ে এটা সোজা করে দিলাম। মোটামুটি হয়েছে। এবার পেন্সিল টুল থেকে আপনাদেরও যে এভাবে করতে হবে তার কোনো মানে নেই, আমি জাস্ট একটা দাগ নিয়ে দেখাচ্ছি আর কি। সিগনেচার লোগোতে যে দাগ নেওয়াই লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি অ্যাঙ্করগুলো মুভমেন্ট করে নিচ্ছি। আর এটার মধ্যে বেশি দূরত্ব মনে হচ্ছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু পুরোটা ধরে কিবোর্ডের অ্যারো চিহ্ন থেকে আমি এটা বামে চাপিয়ে দিচ্ছি, এবং এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে এই পজিশনে রাখছি। মোটামুটি একটা ডিজাইন করলাম। এবার এটা স্ট্রোকে আছে, এর মাথাটা এরকম রয়েছে, আমি এটা এরকম রাউন্ডেড ক্যাপ করতে পারি কিভাবে। এটা ধরলাম, স্ট্রোকে গেলাম, এই জায়গায় ক্লিক করলে এর মাথায় ক্যাপ লেগে যাবে, এবং এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। যদিও এখানে দেখতে বিশ্রী লাগছে, আপাতত ধরে নেন এটাই সিগনেচার লোগো। আচ্ছা, এভাবে আপনাদের করতে হবে না, সিগনেচার লোগো অনেক ধরনের হয়। এই দাগটা দিয়েছে দেখছেন, এরকম এখান থেকে একটু ব্যাকা ছিল, এখান থেকে এরকম ব্যাকা ছিল, দেখতে সুন্দর লাগবে। একটু সময় খাটাতে হবে, সময় খাটালে হবে। তো এরা দেখছেন কত সুন্দর করে আর্টটা করেছে, এখান থেকে টান দিয়ে এইদিকে সোজা দাগ, এখান থেকে দাগটা কত সুন্দর করে, এই দেখেন এইচটা ছিল এই পর্যন্ত, তারপরে এই দাগটা বেঁকিয়ে এইখান থেকে দেখতে একটা সৌন্দর্য আসছে। এটা সময় দিয়ে করলে হবে, পেন্টুল দিয়ে সময় দিয়ে করলে হবে। তো এই ধরনের হয়। এখন আপনাদের যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে, আমি একটু সিগনেচার লোগো যে গুগলে সার্চ দিয়েছিলাম সেটা একটু দেখি, কয়েকটা ডিজাইন দেখি। যেমন এইটা দেখি, এটা আচ্ছা, এখানে আমি জাস্ট সিগনেচার লোগো লিখি, সিগনেচার লোগো লিখলাম। এবার ফন্ট একটু চেঞ্জ করি, এই ফন্টটা নিলাম। এবার একটু বড় করি, মিডিল অ্যালাইন করে নিই, Ctrl+2 দিয়ে লক করে নিলাম যাতে এটার উপরে টেক্সট দিতে অসুবিধা না হয়। এবার আমি লিখতে পারি সিগনেচার লোগো আমি জাস্ট গ্রাফিক ডিজাইনার লিখে দিলাম ট্যাগ লাইন হিসেবে, এবং এটা একটা নর্মাল ফন্ট দেব। সেক্ষেত্রে আমরা যে ফিল্টার ইউজ করেছি, এই ফিল্টার এখানে ক্লিক করলে ক্লিয়ার অল দিলে নর্মাল হয়ে যাবে। তো আমি একটা স্বাভাবিক একটা ফন্ট নিলাম, এর সাইজ অনেক ছোট করব, এবং এগুলো অল ক্যাপস করতে পারি, মধ্যকার দূরত্ব বাড়িয়ে দিতে পারি। দুইশো পিটির থেকেও বড় করব। আচ্ছা, লিখে দিই 300 পিটি।
আর একটু বড় করি, 400 করি। এটাও একটা লোগো। তো কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটা আনলক করলাম। এটা কিভাবে সেভ করা যায় বা অন্যান্য সব কিছুই দেখাবো। আগে আপনারা একদম সহজ লোগো আমি মনে করি এরকম একটা লোগো বানান। সবাই এরকম সিগনেচার লোগো লিখবেন, লিখে এরকম ফন্ট দিয়ে দেখেন। এখন যাদের পিসিতে, অনেকের পিসিতে এই ফন্টগুলো ইনস্টল নাই, হচ্ছে অন করেন, ওই পাশে দেখেন বাটন আছে, পাওয়ার বাটনে ক্লিক করেন, সিগনেচার লোগো লেখেন। যাদের পিসিতে এই ধরনের ফন্ট নাই আমি তাদের ইনস্টল করে দিই। একটু বলেন কাদের পিসিতে ইনস্টল নাই ফন্টগুলো। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, এটা করলেন তাই না সবাই? এখন এখানে যে বিষয়গুলো আসছে আমি আরেকবার বলে দিই। প্রথমত, সিগনেচার ফন্ট যদি আপনি অল ক্যাপসে লেখেন, আচ্ছা আমি আগে সিগনেচার লোগোটা লিখি, লোগো। এদিকে খেয়াল করেন সবাই, এদিকে মনোযোগী হন। সিগনেচার লোগো লিখলাম। এখন কথা হচ্ছে এদের মধ্যকার দূরত্ব, যে লাস্ট টাইম আমি যে পরিবর্তনগুলো করছিলাম, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, লাস্ট টাইম যে পরিবর্তনগুলো করছিলাম মধ্যকার দূরত্ব 400 পিটি, ওইটা হয়ে রয়েছে। তো এই সব ক্লিয়ার করতে হলে আমাকে এই যে 400 পিটি থেকে 0 পিটি করতে হবে, আর অল ক্যাপসটা উঠাই দিতে হবে। এবার আমি সিগনেচার ফন্ট কীভাবে ইউজ করব খেয়াল করেন। এগুলো আসলে বুঝতে হবে, নাহলে জড়াই মড়াই যাবে, দেখা যাচ্ছে আপনি পুরো অ্যাপসই কেটে দিয়ে আবার ঢুকছেন। মূল বিষয়টা বুঝতে পারলে সব কিছু সহজ হবে। এই যে আপনি এই দিকে খেয়াল করেন না কেন, আপনি ওই দিকে পরে করেন না কেন, এদিকে খেয়াল করেন। এখানে এটা সিলেক্ট করার পরে প্রথম কাজ হচ্ছে ফন্ট চেঞ্জ করা। কিভাবে সেটা? এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে ফিল্টার অপশন, এখান থেকে এই যে এই স্ক্রিপ্ট ফলোয়িং অর ক্যালিগ্রাফিক এটাতে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে কোনো একটা ফন্ট আপনি চুজ করবেন। কিভাবে? মাউসের কার্সর এখানে রাখলাম, রাখার পরে কিবোর্ডের অ্যারো চিহ্ন নিচেরটা একটা করে ক্লিক করবেন, একটা করে ক্লিক করবেন। যে ফন্টটা ভালো লাগবে সেটা ধরেন নিলেন। নেওয়ার পরে স্ক্রিপ্ট ফন্ট যদি আপনি অল ক্যাপস করেন তাহলে একদম বিচ্ছিরি দেখা যায়, এরকম দেখা যায়। অল ক্যাপস এটা যেন না থাকে। প্রথম কথা কি বললাম? অল ক্যাপস যেন না থাকে। মানে অল ক্যাপস মানে কি? সবগুলো বড় হাতের অক্ষর, এটা যেন না থাকে, ঠিক আছে? প্রথম কথা অল ক্যাপস যেন না থাকে। দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের প্রথম অক্ষরটা বড় হাতের দিলে সুন্দর দেখা যায়। শিফট ধরে আমি এসটা বড় হাতের দিলাম, শিফট ধরে এস লিখলে সেটা বড় হাতের অক্ষর হয়। আর আরেকটা বিষয়, অনেক সময় আপনাদের অল ক্যাপস অন থাকে, এই যে ক্যাপস লক বাম পাশে যে শিফট বাটনটা আছে এটার উপরেটা হচ্ছে ক্যাপস লক। এটা অন করলে দেখেন কিবোর্ডের ডান সাইডে উপরে আলো, একটা সি নামে একটা আলো জ্বলছে লেপছে, তাই না? তো ওইটা হচ্ছে ক্যাপস লক। তো ক্যাপস লক যদি অন থাকে তাহলে নর্মালে যাই লিখবো তাই হচ্ছে বড় হাতের হয়, আর শিফট ধরে লিখলে সেই অবস্থায় ছোট হাতের হয়। এটা মনে রাখবেন। তো ওইটা যেন, ওই বাতিটা যেন অফ থাকে, এটা খেয়াল রাখবেন। তো এখানে দেখেন আমি সিগনেচার লোগোটা লেখলাম, এখানে কি আছে? প্রথম অক্ষরটা বড় হাতের আর সবগুলো ছোট হাতের। এইবার আমি গ্রাফিক্স ডিজাইনার লিখবো, এখানে ভালো করে মনোযোগী হন। এখানে আমি গ্রাফিক ডিজাইনার লিখছি, গ্রাফিক্স ডিজাইনার, DSIGNER। এখন এখানে এই লেখাটা লাস্ট টাইম যা লিখেছিলাম সেটাই হয়ে গিয়েছে। এখন এই অ্যারো চিহ্ন থেকে আমি এই দেখেন ফন্ট চেঞ্জ করা অপশন থেকে আমি ক্লিয়ার অল, এই যে এই অপশনটা ক্লিক করলে আমি যে ফিল্টার ইউজ করে রাখেছি সেটা অফ হয়ে যাবে, অথবা আপনি এখানে ঢুকেও এটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। বা নর্মালে সব ধরনের ফন্ট আপনার সামনে শো হবে।
তো আমি এই ফন্টটা নিলাম, নেওয়ার পরে একদম ছোটো করলাম। অবশ্যই শিফট ধরে ছোটো করবেন, তা নাহলে রেশিও নষ্ট হয়ে যাবে। তো একটা জিনিস মনে রাখবেন, ট্যাগ লাইনে অল ক্যাপস করলে লেখাটা সুন্দর দেখায়। অল ক্যাপস মানে এখানে সবগুলো হাতের লেখা বড় হাতের হবে। এরপর মধ্যকার দূরত্ব বাড়িয়ে দিতে হবে, তাহলে এটা সুন্দর দেখাবে। দেখেন এর মধ্যকার দূরত্ব আমি 200 পিটি করে দিলাম, তখনই কিনা এটা সুন্দর দেখাবে। 200 পিটিরও বেশি করা যায়, আমি 400 পিটি করে দিলাম। আমি যদি কয়েকটা উদাহরণ দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন এই ট্যাগ লাইনে লেখা ফটোগ্রাফি, লেখার মধ্যকার দূরত্ব বেশি না? আর এই ট্যাগ লাইনে কী অবস্থায় আছে? সবগুলো বড় হাতের অক্ষর না? এটা এগুলো খেয়াল রাখবেন। অন্যদের ডিজাইন দেখে আপনারা ডিজাইন শিখবেন। আপনারা এখন নতুন শিখছেন, তাহলে আপনাদের উচিত অন্যদের ডিজাইন কপি করা। অন্যদের ডিজাইন যেভাবে আছে আপনিও সেভাবে করবেন। এভাবে করতে করতে আপনি এগুলোতে এক্সপার্ট হবেন। তো আমি চাই আপনারা এই ধরনের লোগো মোটামুটি 20টা ডিজাইন করবেন। 20টা ডিজাইন করলে এটাতে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। আজকে রাত্রে ধরেন 10টা করলেন, কালকে রাত্রে 10টা করলেন, 20টা হয়ে গেল। আর এই ডিজাইন করতে একটা ডিজাইন করতে 2 মিনিট 5 মিনিট করে লাগতে পারে, সর্বোচ্চ 10 মিনিটই ধরলাম। 10 মিনিট 10টা ডিজাইন করতে কয় মিনিট লাগে? অ্যাভারেজে করতে বসলে আপনার 5 মিনিট করে লাগবে, তাহলে 5 10কে 50 মিনিট, 1 ঘন্টার সময় আপনি দেবেন না? এতগুলো টাকা দিয়ে কম্পিউটার কিনছেন, কোর্স করছেন, এত সময় দিয়ে এখানে আসছেন, আপনি যদি বাসায় 1 ঘন্টা সময় না দেন তাহলে হবে? কাজ শেখার প্রতি 1 ঘন্টা সময় দিতে হবে। তো 10টা ডিজাইন করবেন বাসায়, হোমওয়ার্ক, এবং সেটা এইভাবে কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এটা একটা করলেন সহজ, সবাই পারলেন। এবার আসি আর একটু কমপ্লেক্সে, আমরা আরও ডিজাইন দেখি কোন ধরনের ডিজাইন করা যায়। এই ধরনের ডিজাইন করা যায়, কিন্তু আজকে আপনাদের এই ধরনের ডিজাইন দেখাবো না, কারণ এই পাতার যে ডিজাইনগুলো এগুলো আমরা যখন নিয়ে আসবো এটা ভেক্টর করতে হবে, এবং ভেক্টর করাটা আমি পরবর্তীতে দেখাবো। এটা যদি একটু দেখাই, সিগনেচার লোগো, আগের লোগো মাঝখানে আছে, এবার উপর দিয়ে নিচ দিয়ে একটা শেপ তৈরি করতে হবে, তাই না? তাহলে আমি এই লোগোটা এখানে বসাই দিলাম। আমি ডিজাইনটা এখানে নিয়ে চলে আসি, কপি ডিজাইন, কন্ট্রোল ভি, পাশাপাশি রাখি, তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। দেখেন এখানেও সিগনেচার লোগো মেকার লেখা, এখানে আমি সিগনেচার লোগো লিখেছি আর এখানে গ্রাফিক্স ডিজাইনার লিখেছি। এইবার আমি যদি একটা বৃত্ত নিই, শিফট ধরে অবশ্যই, এবং এটা স্ট্রোকে কনভার্ট করলাম, করে এটা মিডিল অ্যালাইন করলাম, করে পিটিটা আর একটু মোটা করলাম, মানে থিকনেস একটু মোটা করলাম। মোটামুটি ঠিকঠাকই লাগছে। এটা অ্যালাইন আছে, এটা অ্যালাইন আছে, কিন্তু এখানে ফন্টের যে এরিয়া ওটা একটু বেশি উপরের দিকে বেশি আছে বলে উপরে ফাঁকা লাগছে। এটা আমি ম্যানুয়ালভাবে একটু উপরের দিকে উঠায় নিলাম। এবার এখান থেকে কাটতে হবে, তাই না? এ কেটেছে একদম সমান করে কেটেছে। তো আমরা যদি সমান করে কাটতে চাই, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। এই রেক্ট্যাঙ্গেল এতটুকু নিলাম, এটা অবশ্যই স্ট্রোকে কনভার্ট করে ফেলছি যাতে দেখা যায়। এটা মিডিল অ্যালাইন করে নিচ্ছি, মিডিল অ্যালাইন করলাম। আমি যদি এখন এই পজিশনে কাটতে চাই, অথবা একটু নিচেই নামালাম, এই পজিশন থেকে মাঝখানের এইটুকু কেটে ফেলবো, তাই না? যেভাবে এখান থেকে কেটে ফেলেছে। তো এটা কাটবো কীভাবে? এটা একটা ক্লিক করে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাও ক্লিক করে সিলেক্ট করলাম। এটা পারবেন না সবাই? শিফট ধরে, কারণ এখানে ড্র্যাগ করলে ফন্টও সিলেক্ট হয়ে যাবে। দেখেন ফন্টও সিলেক্ট হয়ে গেছে, এই জন্য একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, শিফট ধরে এটা ক্লিক করলাম। তাহলে এখন দুইটা অবজেক্ট সিলেক্ট আছে, একটা হচ্ছে বৃত্ত, আরেকটা হচ্ছে ওই রেক্ট্যাঙ্গেল। তো আমি এখন যদি
ইরেজার টুলে যাই, ইরেজার টুলে যে এভাবে অলটা চেপে যদি টান দিই, সরি ইরেজার না, শেপ বিল্ডার টুলে যাই, ইরেজার টুল দিয়েও কাটা যাবে, খুব সহজেই কাটা যাবে, ওটাও দেখাবো। আমি শেপ বিল্ডার টুল দিয়ে অলটা চেপে এভাবে টান দিব, তাহলে এটা কেটে গেল। কিন্তু মাঝখান দিয়ে সমস্যা হচ্ছে এই দাগটা থেকে গেছে, এই দাগ ডিলিট করা একদম সহজ। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি একদম জুম করে শুধুমাত্র এই পাতটা সিলেক্ট করবেন, করে জুম আউট করে এটা ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যাবে। আবার এটা জুম করে শুধুমাত্র এই পাতটা সিলেক্ট করবেন, করে কিবোর্ড থেকে ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যাবে। সহজ, একদম সহজ। এবার যদি আমরা ওই কালার করতে যাই, একটা জিনিস খেয়াল করেন, এই স্ট্রোকে আমি যদি আইড্রপার টুল দিয়ে আমরা জানি যে কালার পিক করা যায়, তাই না? আমি যদি এটা কালার পিক করি তাহলে কি হবে বলেন তো? এই স্ট্রোক কালার ফিল কালার হয়ে যাবে, কারণ এখানে ফিল কালার, খেয়াল করেন এই যে ফিল কালার হয়ে গেল, দেখছেন? ছিল স্ট্রোক হয়ে গেল ফিল কালার। তো এখন এটা এই অবস্থাতে আমি স্ট্রোকে কনভার্ট করতে পারি, করে এটা মোটা করতে পারি। এটা একটা সিস্টেম। এখন আরেকটা সিস্টেম বলি, এটা ধরেন ব্ল্যাক আছে, এখন আপনার এই কালার করতে হবে, তাহলে কি করবেন? এই দুইটা সিলেক্ট থাকা অবস্থা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড অ্যাপারেন্স হয়েছে, এক্সপ্যান্ড হয়নি, অবজেক্ট থেকে এবার এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করলাম, এইবার যদি আইড্রপার টুল দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু আর ওই ফিল কালারে কনভার্ট হবে না, ঠিক আছে? তো আপনারা যেরকম সিস্টেমে করবেন আপনাদের ইচ্ছা, সব ধরনের সিস্টেমই শিখতে হবে। এবার এখানে যে পাতা আছে এইগুলোকে বলা হয় লাইন আর্ট। আপনি যদি গুগলে সার্চ দেন যে ওটার লিফের ইংরেজি, পাতার ইংরেজি লিফ, LEAF, লিফ, লিফ লাইন আর্ট দিয়ে যদি সার্চ দেন, লিফ লাইন আর্ট দিয়ে সার্চ দিলে আপনি এই ধরনের অনেক পাতা পেয়ে যাবেন। তো আমি ধরেন এই পাতাটা পেলাম, এটা কপি করলাম, যদি এর রেজুলেশন অনেক কম, এটা ভেক্টর করলে এর রেজুলেশন ফেটে যাবে। খেয়াল করেন, আমি সব ধরনের সিস্টেমই আপনাদের শেখাবো। আমি এটা Ctrl+V দিলাম। এটা যদি আমি এখন দেখেন একদম পিক্সেলেটেড, মানে এর ইমেজ কোয়ালিটি একদমই বাজে, একটু হাই রেজুলেশন না নিলে ওই ইমেজ ভেক্টর করলে ওর রেজুলেশন ঠিক থাকে না। এটা যদি আমি এখান থেকে শিলুটিতে দিই তাহলে দেখেন এর যে অরিজিনাল পাতা ছিল ওরকম আর নাই। Ctrl+Z দিয়ে দেখাই, এই দেখেন ছিল এরকম, হয়ে যাচ্ছে এরকম। তো আমি এরকম তো চাচ্ছি না, একটু হাই রেজুলেশন না নিলে হবে না। হাই রেজুলেশন পেতে হলে ডিরেক্ট ভেক্টর ইমেজই পাওয়া যায়। এই ভেক্টিজি সফটওয়্যারে যে ওয়েবসাইটে যেতে হবে, যে আমি যদি এখান থেকে কোনো একটা পাতার ভেক্টর ফাইল ডাউনলোড দিতে চাই, যদি এটা প্রো ডাউনলোড, এটা ডাউনলোড নর্মালে হবে না, কিন্তু এই জায়গার থেকে যদি স্ক্রিনশট নিয়ে যাই তাহলে এটা ভেক্টর করাটা সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদের স্ক্রিনশট নেওয়া শেখাচ্ছিলাম। আচ্ছা, আমি এই পাতাটা স্ক্রিনশট নিয়ে দেখি। Windows+Shift+S অনেক সময় শর্টকাট কি কাজ করে না, তো আমি এখান থেকে নিউ, এখান থেকে এইটুক সিলেক্ট করলাম, করে এটা কপি করলাম, করে ইলাস্ট্রেটরে এসে Ctrl+V দিলাম। এটারও রেজুলেশন অতটা ভালো না, কিন্তু আগেরটার থেকে ভালো। এখান থেকে আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিয়ে ভেক্টর করি এরকম হচ্ছে, মোটামুটি চলে। Ctrl+Z তে আমি ব্যাকে যাই। এবার যদি আমি শিলুটি আর্ট দিই, শিলুটি দিলে এরকম হয়ে যাচ্ছে, মোটামুটি চলে। এটা যদি এক্সপ্যান্ড করা হয় এরকম হয়ে যাবে। এটা এখন ভেক্টর, এটা আমরা লোগোতে ইউজ করতে পারি। এটা আমি এই দিকে রোটেট করি শিফট ধরে, এখন এই ধরনের আর্টগুলো আপনার যে গুগল থেকে কপি করতে হবে এরকম কোনো কথা না। ভবিষ্যতে আপনাদের এই ধরনের আর্ট, আমি এগুলো যদি আপনারা কোনো ক্লায়েন্টের জন্য লোগো তৈরি করেন সেক্ষেত্রে এগুলো কপিরাইট হয় যদি আপনি গুগল থেকে নেন। কপিরাইট মানে কি, অন্য কোনো লোগোতে এটা ইউজ হতে পারে, তো কপি ডিজাইন হয়ে যায় না, যে একজনেরটা নিয়ে আমি আরেকজন, ধরেন আইফোনের লোগো, আমি আইফোনের আপেলটা নিয়ে এসে আমি অন্যজনের জন্য যদি একটা লোগো বানাই তাহলে সে কি মানবে? কবে যেহেতু কপি, যেহেতু এই ডিজাইন তো অলরেডি আছে একটা কোম্পানি, তাহলে ওই ডিজাইন তো নেওয়া যাবে না। সেই জন্য আমাদের ইউনিক ডিজাইন করতে হবে। ইউনিক ডিজাইন কীভাবে করতে হবে না করতে হবে ভবিষ্যতে আপনাদের এগুলো দেখানো হবে।
তো আপাতত একদম সহজ সিস্টেমে দেখাচ্ছি, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা নিতে পারি। ধরেন কোনো একটা ছোট এলিমেন্ট আমার দরকার, লোগোতে একদম সামান্য জায়গায় ব্যবহার হবে, সেইগুলো গুগলে অনেক ভেক্টর পাওয়া যায়, ওইগুলো ইউজ করা যায়, কিন্তু একদম সরাসরি কোনো একটা লোগো থেকে ইউজ করা যাবে না, তাহলে ওটা কপি হয়ে যাবে। তো সব বিষয়াদি বলবো। এখন আপনাদের কাজ হচ্ছে, আমি যেভাবে এই স্ট্রোকটা কাটলাম, এটা এক সিস্টেমে কাটা দেখাইছি না, আমি আরেক সিস্টেমে কাটা দেখাই। এটা স্ট্রোকে কনভার্ট করলাম, এবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলও দরকার নেই, এটা সিলেক্ট করে আমি এই যে ইরেজার টুল দিয়ে অলটা চেপে আমি যতটুকু বাউন্ডারি কেটে ফেলবো ততটুকু কেটে যাবে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটুকু ধরবো, ডিলিট করবো, এটুকু ধরবো, ডিলিট করবো। এবার ড্র্যাগ করেও সিলেক্ট করলেও হবে, করলে হয়ে গেল। এবার এর মাথাগুলো যদি রাউন্ডেড করতে চান, সেক্ষেত্রে স্ট্রোকে গিয়ে এই ক্যাপসটা অন করে দেবেন, ব্যাস। এটা করেন তো দেখি সবাই। আগের লোগোটাই মাঝখানে বসিয়ে দেন। আচ্ছা, সবাই কি কাটতে পারলেন? হ্যাঁ, আচ্ছা আমি দেখেন আরেকবার দেখাই, আপনারা খেয়াল করেন। স্ট্রোক নিতে পেরেছেন সবাই? হ্যাঁ, স্ট্রোক নিতে পেরেছেন? এবার দেখেন, ইরেজার টুল দিয়ে জাস্ট অলটা চেপে এভাবে টান দিবেন, যতটুকু এরিয়া থাকবে ততটুকু কেটে যাবে। এই এতটুকু পারছেন সবাই? এটা ইরেজার টুলের কাজ। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই দুইটা ধরেন, ধরে ডিলিট করে দেন। এটা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এই প্রসেস হয়েছে। আমি যেটা দেখালাম এটা কি সবাই পেরেছেন? পিছনে রাব্বি হয়েছে? রাব্বি, আমি যেটা দেখাইছি হয়েছে এটা? ওই দেখি। এখন লোগো তো মনে করেন এই ধরনের অনেক রকম হয়, আমি এক এক করে কয়েক ধরনের দেখাই, আপনারা করতে থাকেন। ধরেন এই ধরনের পারলাম, আর এই যে উপরে ভিন্টেজ স্টাইল লেখা রয়েছে, এটা তো সবাই পারবেন, তাই না? এটা নতুন আবার একটা হচ্ছে বৃত্ত নেবেন, বৃত্তের উপরে ভিন্টেজ স্টাইল লিখলেন, নিচে আরেকটা বৃত্ত নিয়ে ওটার উপর মোকাপ ফান লিখলেন। এগুলো সহজ, তাই না? এটা আপনারা পারবেন, এটা নতুন করে দেখানোর কিছু নাই। এখন এই স্টাইলটা আমরা একটু দেখার চেষ্টা করি, এটা কিভাবে করা যায়, তারপরে এটা দেখব। আমি এখানে দুইটা অক্ষর লিখব, ধরেন এন কে লিখলাম, নয়নের এন, খানের কে। বিষয়টা এরকমই, যখন একটা বড় লোগোর নাম হয়, ধরেন এখানে সিগনেচার লোগো নাম হবে, তাহলে সিগনেচারের এস হবে আর লোগোর এল হবে, এই দুইটা মিলেও কিন্তু নাম হয়। যেমন হচ্ছে এলজি একটা ব্র্যান্ড, এলজি, এটার ফুল ফর্ম কি বলেন তো? লাইফ গুড, এটা হচ্ছে ওর ফুল ফর্ম। তো অনেক সময় লোগো হয় সংক্ষিপ্ত রূপে, তো ওইটা দিয়ে এখানে খেয়াল করেন, এই যে এখানে লেখা এম আর এল হয়তো, তাই না? এম এল, এই জায়গা দেখলে বুঝতে পারবেন। এই যে মনিকা লিস,
লিস্টি না কি একটা, তো মনিকার এম আর এখানকার এল দিয়ে এল দিয়ে লোগো বানানো। তো আমরা এটা একটু ট্রাই করি। এটা অবশ্যই স্ক্রিপ্ট ফন্ট হবে। এখান থেকে এই ধরনের একটা ফন্ট আমি খুঁজে বের করার চেষ্টা করব, যেগুলোর হচ্ছে অনেক বড় ঠ্যাং ঠুং থাকবে আর কি। অল ক্যাপস উঠাই দিই, মধ্যকার দূরত্ব নর্মাল করি। কিছু কিছু ফন্টে আমি যদি সিলেক্ট করি তাহলে ওদের ঠ্যাং থাকে, খেয়াল করেন। আমি এটা ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এর ঠ্যাং এরকম। এবার কেটা সিলেক্ট করলাম, এর ঠ্যাং দেখেন। এবার বাম দিকেও ঠ্যাং আছে, বাম দিকে দরকার নেই, আমি ডান দিকে নিব, ডান দিকে এরকম। এই ফন্টের নাম হচ্ছে গ্লোরি স্ক্রিপ্ট। এ ধরনের অনেক ফন্ট আছে, সব ফন্টে কিন্তু হবে না, এটা সব ফন্টে হবে না। তাহলে আমার ওই ডিজাইনটা করতে সুবিধা হবে। আমি এটাও কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিই। এটা মিডিল অ্যালাইন করলাম, এর একটা কপি রেখে দিলাম, রেখে এটা আমি ধরে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করলে আর ফন্ট থাকে না। আর এটা আমি কেন করলাম দেখেন, এই জায়গা ক্লিক করলেও ফন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলেও ফন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। ক্রিয়েট আউটলাইন করলে সমস্যা থাকে না, তখন আর কিন্তু এর ফন্টটা চেঞ্জ করা যায় না, এখন একটা শেপ হয়ে গেছে। এবার এই ধরনের একটা যদি বৃত্ত নিয়ে থাকি, স্টোকে কনভার্ট করলাম, মিডিল অ্যালাইন করছি। এরকম পজিশনে রাখলাম, স্টোকটা একটু মোটা করলাম, ব্যাস এতটুকুই। এবার এখানে যেভাবে লেগেছে মনিকা, তো আমি এখানে লিখতে পারি। এটার একটা ডুপ্লিকেট নেব, 3টা টোটাল, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা হচ্ছে চিকন করে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই দুইটাই আমরা লিখব। তাহলে উপরে কি লেখা যায়, টাইপনে পাত তুলে যেতে হবে এর জন্য। এটা ফন্ট চেঞ্জ করতে হবে। দেখেন এখন তো আমি যাই চেঞ্জ করব সব হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট আসবে, তাই না? সব পেঁচানো হাতের লেখা আসবে। তো এই অবস্থা থেকে বের হব কিভাবে? ক্লিয়ার অলে ক্লিক করব। এরপর আমি এখান থেকে একটা ভালো ফন্ট সিলেক্ট করে নিব, নর্মাল ফন্ট। নেওয়ার পরে ওইটাকে অল ক্যাপস করব, করে একটু মোটা টাইপের ফন্ট নিচ্ছি। এখান থেকে আমি ফ্যামিলিতে গেলাম, ফন্ট ফ্যামিলিতে গিয়ে সেমি বোল্ড করে এর মধ্যকার দূরত্ব বাড়িয়ে দেব 200 পিটি। এবার এখান থেকে শুরু করব, আমি এখান থেকে এই পজিশনে রাখলাম। এবার নিচে লিখবো গ্রাফিক্স ডিজাইনার। বারবার একই লেখা লিখছি, মানে লেখা একটা তো দিতে হবে। এটা উল্টা অবস্থায় আছে, এইটাতে ক্লিক করে এটা বাউন্ডারির ভিতরে ঢোকালে এটা উল্টে যাবে, উল্টে এটা সোজা করে নেব। এবার এটা ইচ্ছা অনুযায়ী পজিশন অনুযায়ী বসানো যাবে। এবার এখানে কি করেছে, কিছু ডট ডট দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এখানে ডট ডট দিয়ে দিতে পারেন ওই বৃত্ত নিয়ে নিয়ে। তো এই হচ্ছে প্রসেস। এবার এখানে আবার কেটেছে, এখানে দেখেন এটা কেটেছে। এখন কাটার আরেকটা সিস্টেম আপনাদের দেখাবো।
এটা স্ট্রোকটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, স্ট্রোক রাখা যাবে না, এটা এক্সপ্যান্ড করলাম। এবার আমাকে কাটতে হবে কোনটা, এই বৃত্তটা কাটতে হবে, তাই না? বৃত্তটা কাটবো এটার সাপেক্ষে। তো আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এর একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম, নিয়ে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ নিব। অফসেট পাথ এখানে একটু বেশি হয়ে গেছে, এটা একটু কমায় নিব, মানে আমি যতটুকু কাটতে চাচ্ছি আর কি, বৃত্তটা কতটুকু কাটবো, 5 পিটি রাখলাম, ওকে। এবার এটা ধরবো, শিফট ধরে ব্যাকগ্রাউন্ডের ওই বৃত্তটা ধরবো। বৃত্তটা অবশ্যই এখন কিন্তু আর স্ট্রোকে নাই, এটা হয়ে গেছে এখন ফিল কালার। এবার আমি মাইনাস ফ্রন্ট করব, এই যে মাইনাস ফ্রন্ট, সরি এটা বেশি অবজেক্ট থাকলে এটা কাজ করে না মাইনাস ফ্রন্টে, সেক্ষেত্রে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অলটা চেপে এভাবে কেটে দেবো। বুঝতে একটু অসুবিধা হলো তাই না? হ্যাঁ, এই জিনিসটা আপনাদের আমি ক্লিয়ারলি বোঝাই। ধরেন একটা বৃত্ত নিব, আমার এই বৃত্ত এই জায়গা থেকে কাটতে হবে, এই জায়গা থেকে কাটতে হবে, যেমনটা আমরা এখানে দেখেছি, এই যে এখানে, তাই না, সাইডে কাটা রয়েছে। তো এখানে তো আর ওই সমান করে কাটা সম্ভব না, যেমন একটু খেয়াল করেন এখানে এই দাগটা একটু উপর মুখ তেড়াইছে, তাই না, উপর মুখ তেড়াইছে, আমারও তো এখান থেকে উপর মুখ তেড়াইছে করে কাটতে হবে, আর এটা চোখের আন্দাজে কাটতে গেলে একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে লিগ্যাল সিস্টেমটা হচ্ছে এই অফসেট পাত করে কাটা। তো আমি এই স্ট্রোকটাকে আরেকটু মোটা করি, করে আমি কিন্তু স্ট্রোক কাটতে পারবো না ওইভাবে, স্ট্রোককে আমার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, ফিল কালার হয়ে যাবে। স্ট্রোক কালার থেকে হয়ে গেছে এখন ফিল কালার, এটাও ফিল কালারে আছে, এটা কিন্তু আর ফন্ট নেই, আমি এটা ক্রিয়েট আউটলাইন করে নর্মাল করে ফেলেছি। দেখেন আমি এই জিনিসটা আরেকবার বোঝাই। ধরেন আপনি একটা ফন্ট নিলেন, এই ফন্টটা কিন্তু আপনি অনেক ইফেক্ট এর উপরে অ্যাপ্লাই করতে পারবেন না, যেমন আপনি যদি ইরেজার টুল দিয়ে কাটতে জানে কিন্তু কাটবে না, অফসেট পাত করতে যাবেন হবে না, বিভিন্ন সমস্যা আছে। তো এই জন্য আমরা ফন্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব, তাহলে এটা হয়ে যাবে এখন শেপ, তাহলে এর এখন ইচ্ছা মতো কাটতে পারবো আমি। আচ্ছা, এখন এটাও শেপ, এটাও শেপ ফিল কালারে, তাই না? এবার দেখেন আমার কাজ কি, এইটাকে কাটবো এটার থেকে একটু ফাঁকা করে, তাই না? তাহলে আমি এইটা ধরলাম, অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাতে যাব, গিয়ে ধরেন 5 পিটি, আপনার যদি আর একটু মোটা করে কাটতে হয় মোটা করে কাটবেন, কিন্তু আমার কাছে 4 থেকে 5 পিটি ওকে মনে হচ্ছে। তারপর ওকে দিলাম, দেওয়ার পরে অফসেট পাতটা সিলেক্ট আছে, শিফট ধরে আমি পিছনের এটা ধরবো, ধরার পরে শেপ বিল্ডার দিয়ে অলটা চেপে কেটে দেবো। অলটা চেপে কাটলে কি হয়, ওই শেপ কেটে যায়, এই হয়ে গেল। আজকে ক্লাসটা এমনি দেরি করে শুরু করা হয়েছে, অনেকের বাসা অনেক দূরে, যেমন এই আপুর বাসা মহেশপুরে, তো অনেক দেরি হবে যেতে। তো সেক্ষেত্রে আমি যেভাবে আপনাদের দেখালাম এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা কিভাবে করবেন। সেক্ষেত্রে আপনারা ইউটিউবে আসতে পারেন, ইউটিউবে এসে এখানে লিখতে পারেন হচ্ছে সিগনেচার লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর, সিগনেচার লোগো ডিজাইন ইলাস্ট্রেটর লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন এই ধরনের লোগো চলে আসবে, ঠিক আছে, এই ধরনের লোগো ডিজাইন চলে আসবে। এই ধরনের ডিজাইন পারবেন না, এই ধরনের একটা আমি দেখাই দিই, হ্যাঁ, এই ধরনের একটা ডিজাইন আপনাদের দেখাই দিই। ধরেন এটা নিলাম, মিড বরাবর রাখলাম, এই লোগোটা কেমন ছিল, উপরে একটা দাগ, নিচ থেকে হচ্ছে ফটোগ্রাফি লেখা, এটাও একই রকম, উপরে একটা দাগ, নিচ থেকে ফটোগ্রাফি লেখা, আর এর কর্নারগুলো হচ্ছে তীক্ষ্ণ করা, তাই না? আমরা এটা একটু ট্রাই করি। এটাই আমি স্ট্রোকে কনভার্ট করলাম, মিডিল অ্যালাইন করলাম, করে আমি এর যেটা করতে পারি, দুইটা নিতে পারি, এই পজিশনে রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এবার দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে এখন দুইটা আছে, আমি এটা ধরলাম,
ধরে ইরেজার টুল দিয়ে কাটতে পারি, অথবা আরেকটা ভাবে কাটা দেখায় আপনাদের। এটা ধরলাম, ইরেজার টুলের ভিতরে সিজার টুল আছে, সিজার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, তাহলে এখানে কেটে গেল। কেটে যে আমি নিচের টুকরো ডিলিট করে ফেললাম, এই দেখেন এইখান থেকে এইটুকু আমি ডিলিট করে ফেললাম, ওইটুকু ডিলিট হয়ে গিয়েছে। এই দেখেন এই নিচের টুকু আমি ডিলিট করে ফেলেছি। এইবার কন্ট্রোল জেড দিয়ে এটুকু রাখলাম। আচ্ছা, এই প্রসেসটা আপনাদের কাছে জটিল মনে হতে পারে, আমি একটু সহজ করে দিই। দেখেন এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে। তো আপনারা যেটা করতে পারেন, একটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলতে পারেন। কন্ট্রোল 3 চাপ দিলে একটা হাইড হয়ে যাবে, একটা এখন আর দেখা যাবে না, এখন দেখা যাচ্ছে একটা। তো আমি এইটা সিজার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করে নিচের টুকু ধরে ডিলিট করে দিলাম, এইটুকু রেখে দিলাম। এবার যেটা হাইড করে রাখছিলাম সেটা আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে, অথবা অবজেক্ট থেকে শো অল, এই যে কন্ট্রোল অল্টার 3, তাহলে নিচেরটাও শো হবে। এবার এইটা ধরে এটা সিলেক্ট করে সিজার টুল থেকে আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, করে এটা ধরে ডিলিট করে দেব। এবার এখানে তো আমি টেক্সট লিখবার, উপরেরটা মানে আমি আর কি এরকম দেখে করতে চাচ্ছি, এরকম অথবা এরকম। তো নর্মালে এরকম একটা দেখলাম, এরকম আছে। চাইলে আপনারা এর মাথাগুলোকে রাউন্ডেড ক্যাপ করে দিতে পারেন, এরকম রাখতে পারেন সৌন্দর্যের জন্য, অথবা এই রাউন্ডেড ক্যাপ আমি উঠাই দিয়ে আমরা চাইলে এখানে কিছু স্টাইল আছে, এই স্টাইলে এটা অ্যাপ্লাই করতে পারি। এটা করলে কি হবে, এই মাথা চিকন, এই মাথা চিকন, মাঝখানে মোটা, এটা সুন্দর দেখাচ্ছে, তাই না? এবার দেখেন এখানে আপনারা আপনাদের ট্যাগ লাইনটা লিখতে পারেন। আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার লিখছি, এবং এটা উল্টা অবস্থায় আছে। সোজা করবো কিভাবে, এইটা ধরে এইদিকে সোজা করে দেবো। মধ্যকার দূরত্ব এখানে 400 দিলে ভালো হয়। এটা গ্রাফিক্স লেখা আছে, ডিজাইনারটা দেখা যাচ্ছে না কারণ এইটুকু সীমানা দেওয়া ছিল, এই সীমানা একটু বাড়িয়ে দিলাম। এবার এটা অ্যালাইন করে দিলাম। তো এইভাবে আপনারা চাইলে এই ধরনের ডিজাইনগুলো করতে পারেন। আশা করি দেখেন এবার আপনাদের হোমওয়ার্ক কি থাকবে। আপনারা ইলাস্ট্রেটরে আসবেন, আমার বোঝানোর ধরন একরকম, অন্যদের বোঝানোর ধরন আরেক রকম। আপনাদের সব ধরনের বোঝার সক্ষমতা থাকতে হবে। খেয়াল করেন এখানে একটা একরকম, এখানে আরেকটা আরেক রকম। এই এক একজনের ভিডিও দেখবেন, দেখবেন কোনটা কেমন লাগছে। এই যে এখানে যেটা দেখাচ্ছে এটাও আপনারা পারবেন, খুব সহজেই পারবেন। কি লিখে সার্চ দেবেন, সিগনেচার লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর, এটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন অনেক অনেক ডিজাইন পাবেন। এইগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন, অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন। এরকম আপনারা 10টা ডিজাইন বাসায় করবেন। আপনাদের 2 দিন সময় থাকছে মাঝে, পরবর্তী ক্লাসের মাঝে। আজকে 10টা করলেন, আগামীকাল 10টা করলেন, এভাবে যদি 20টা ডিজাইন করেন 2 দিনে, তাহলে আমি মনে করি আপনার সিগনেচার লোগো ডিজাইন একদম আয়ত্তে চলে আসবে। এখন আসি, এই লোগোটা আপনি ক্লায়েন্টকে কি কি ফাইল সরবরাহ করবেন, এগুলো হয়তো সামনের ক্লাসে আরও ভালোভাবে বোঝাবো। প্রথমত এআই ফাইল, এটা ভেক্টর ফাইল, ইপিএস ফাইলও হতে পারে। তারপর পিডিএফ ফাইল, এরপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে লোগোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা যদি আপনাদের একটু দেখায়, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আপনি লোকেশন সেট করলেন ডেস্কটপে, এখানে একটা নাম দিলেন সিগনেচার লোগো, অথবা যে কোনো একটা নাম দিলেন, দেওয়ার পর ফাইল ফরম্যাট হবে পিএনজি। আগে দেখাইছি জেপিজি, তাই না? আগে গত ক্লাসে আপনাদের জেপিজি দেখাইছি, এবার দেখলেন পিএনজি। ইউজার মোডের চেকমার্ক দিলেন, দিয়ে এক্সপোর্ট দিলেন। তারপর অবশ্যই এই জায়গা থেকেও ট্রান্সপারেন্ট লেখাটা থাকতে হবে। এখানে চাইলে আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডও রাখতে পারেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডও রাখতে পারেন। আমি ট্রান্সপারেন্ট রাখছি। ট্রান্সপারেন্ট মানে কি, স্বচ্ছ। তো ওকে দিলাম, দেওয়ার পরে আমার এটা সেভ হয়ে গেছে। এই দেখেন, খেয়াল করেন এই লোগোটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন, শুধু লোগো আছে।
এটা যদি ওপেন করি তাহলে বুঝতে পারবেন এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা একদম, এটা আমি যদি ইলাস্ট্রেটরে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। ইলাস্ট্রেটরে টেনে নিয়ে আসলাম, এই দেখেন আপনি যে কোনো জায়গায় এটা নিয়ে গেলে এটার ব্যাকগ্রাউন্ড ছাড়া ডিজাইন, এটা দেখছেন ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ। তো এভাবে সবাই প্র্যাকটিস করবেন, ক্লাস রেকর্ড ভিডিওটা দেখবেন আর করবেন। এক ট্যাবে মনে করেন, দেখেন এই ট্যাবে মনে করেন হচ্ছে ট্যাব বলতে ইলাস্ট্রেটরও ওপেন থাকবে আর এদিকে ক্রোম ব্রাউজারটা ওপেন থাকবে। আপনি এখান থেকে ভিডিও দেখলেন, একটু দেখলেন, দেখার পরে এটা পজ করে আপনি আবার সফটওয়্যারের নিচ থেকে সফটওয়্যারে আসলেন, একবার ব্রাউজারে গেলেন, একবার সফটওয়্যারে আসলেন, এসে এইভাবে একবার ভিডিও দেখবেন একটু একটু করে। আগে প্রথমে পুরো ভিডিওটা দেখে নেবেন, ভিডিওগুলো কিন্তু বেশি বড় না, এই 3 মিনিট 4 মিনিটের ভিডিও, পুরোটা আগে দেখে নেবেন। দেখে আবার গুড়াতে দিয়ে দেখা যাচ্ছে 20 সেকেন্ড দেখলেন, 20 সেকেন্ড আগে যেরকম আছে সেরকমভাবে করলেন। এভাবে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবেন। আশা করি এই ডিজাইন যদি 20টা করেন আপনার এই সিগনেচার লোগো ডিজাইন সম্পর্কে অনেক ধারণা চলে আসবে, আপনাদের ডিজাইনের নলেজ আসবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, সবাই আসতে পারেন।